দেখো আমরা একটু বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি। অনেক দিন কোথাও বেরোই না, তো দাঁড়াও দরজাটা দিয়ে নিই, বাবা পাওয়া যায় না। তো একটু বললাম মেয়েকে, চানা একঘেয়ে হয়ে গেছে, একটু ঘুরে আসি। তো চলো ঘুরতে যাই। আর আমাদের বেরোনো কত কাণ্ড করে বেরোতে হয়। চলো, তো চলো বেরিয়ে পড়েছি। তোমরা হয়তো এখন সব গর্বিত মাতারা, দেখছিস না, দুই মায়ের দুই সন্তান সব হাতে ব্যাগ নিয়ে পড়াতে যাচ্ছে, পড়াতে দিতে যাচ্ছে। এবার গল্প গুজব করবে, কাজকর্ম নেই, বুঝতে পেরেছিস? সারিয়ে নিতে পারবো, যাই হোক। তো এখন তোমরা বলবে, ও মা তুমি বেরিয়েছো ঘুরতে অথচ সাজগোজ করোনি। সব সময় কি সাজতে ভালো লাগে? এখন বয়স হয়ে গেছে না, বুড়ি বয়সে আর কি সাজবো, তাই এরকম বিশ্রীভাবেই বেরোলাম। বাবা মামাই বিভৎস গরম সহ্য করা যাচ্ছে না। এর মধ্যে সারাটা মানে বেরিয়ে কুলেনটা চেঞ্জ করতে হবে, বেরিয়ে আগে গাড়িটা মানে ধোয়াতে হবে, আর স্টিরিওটাও পাল্টাতে হবে। বিচ্ছিরি একটা বাজে। আমাদের তো রেল গেটের পড়ে যায়, লেভেল ক্রসিংয়ের এদিকে গাড়ি, জানোই। এই যে যাওয়ার সময়ও তোমার, মানে যাওয়ার সময় না, যখন গাড়ি নিতে যাচ্ছি তখনও গেট পড়েছিল, দুটো আপ ডাউন গেল, তারপরে গেট তুলল, আবারও গাড়িটা নিয়ে বেরিয়েছে, আবার এরকম। এই জন্যেই বিরক্ত লাগে। এইটুকুনি যে এলাম, দেখো এতে আমি ঘেমে শেষ। হ্যাঁ, সে তো। তারপরে আর কোথাও আবার এই পিঁপড়ে মনে হয় দূর কোন চুলায় না পিঁপড়ে আছে, দেখি কেন। এই গেটের জন্যেই আর সত্যি কথাই আর কোথাও বেরোতে ইচ্ছা করে। দেখো গেট পড়ে আছে। আবার না ডাউনের দিকে ট্রেন যায়। আগে আমার মেয়ে যখন ছোট ছিল, এই ট্রেন গাড়ি দেখতে খুব ভালোবাসতো, খুব টিক 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 টিক। মনে পড়ে মামায়। না না, আমি নিয়ে আসতাম না, আমি একটা ইয়ে রেখেছিলাম না, ওর নামটাও ভুলে গেছি। মনে আছে মামা, এই কালো করে যে, না না তসিমার মা না, আরেকজন ছিল, সে মুসলমান ছিল, নাম মনে নেই। ও ও ইয়ে করতো, ও আমার মনে পড়ছি না, কিন্তু ও আর ওর মা দুজনেই কাজ করতো। ওর মা হলো, আমি পড়াতে বেরোতাম বিকেলবেলা করে, বাবা মা তো আর ঘর থেকে বেরোতো না, তোকে ঘরে রেখে দিত, আর তুই কান্নাকাটি করতিস। ওর মা হলো, নামটা কিছুতেও মনে করতে পারছি না। দাদু দিদা সন্ধেবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে তোকে কোলে নিয়ে তার আমার ঘরে যেত, তালা চাবি, চাবি দিয়ে যেতাম তো। আর ওদিকে তোর কিছুতে ওকে মনে করতে পারছি না। যাই হোক, ওর মা হলো তোকে বিকেলবেলা করে ঘুরতে নিয়ে যেত, এই গাড়ি দেখাতে, ট্রেন করে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো, তার জন্যে টাকা দিতাম। কিছুতেও নাম মনে করতে পারছি না। তখনও আমরা পয়সা দিয়ে লোক পুষেছিলাম। হ্যাঁ, তখনও বাড়ির লোক থাকতেও আমরা পয়সা দিয়ে লোক পুষেছিলাম, শুধুমাত্র আমার বাচ্চাটা বিকেলবেলা, আমি থাকি না। হ্যাঁ, আমি থাকি না, আমার মেয়েটা কান্নাকাটি করে, একটু ভুলে থাকার জন্যে। তুই একটু আনন্দ পাবি ট্রেন গাড়ি দেখতে,
দিক 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 দিক, আর এখনো ইয়ে লাগে, তুই এরকম কথা বলতিস আর এখন সে এত বড় হয়ে গেছিস। যাই হোক, তো ওই রকমই যেন আমার মনে পড়ছে না ওর নামটা। মা মেয়ে দুজনেই কাজ করতো। মেয়ে আমার বাড়িতে তোমার বাসনটা মাজতো, তখন আমি সারাক্ষণই প্রায় অলমোস্ট পড়াই আর বাড়ি, তো রান্না মানে বাসন টাসন মাজবো কী করে, কিছু তো মুসলমান মেয়েটার নাম মনে পড়ছে না, আমাকে দিদি করতো। রাইমা, ভগবান নয়, তোর তো মনে আছে দেখছি। ওই রাইমা আর রাইমার মা দুজনেই কাজ করতো। রাইমার মা হলো বিকেলবেলা করে আসতো আমার বাচ্চাটাকে ঘোরানোর জন্য, ওই 2 ঘন্টা ঘোরাতো। আমি মনে পড়ছে আমি কত দিতাম। তবে এটুকুনি মনে আছে যে আমি প্রচুর করতাম। একটা টাইমে আমি প্রচুর শাড়ি কিনতাম। বাবা মামাই এত রাফ চালাচ্ছিস কেন? আরে বাবা, যা লোকজন সামনে চলে আসলে যেতে যায় পারে না, তাহলে আমি কেন এরকম করিস, আমার ভালো লাগে না। তো কি টাকা দিতাম, মাইনেটা কি দিতাম আমার মনে নেই, কিন্তু প্রচুর জিনিস দিতাম। আমার জামা কাপড়, নতুন নতুন শাড়ি আমার মনে আছে। তারপর যা কিছু খাবার দাবার হতো টুকটাক, তখন তো সেরকম কিছু করতাম না। রাইমা খাবি, খেত। আর সব থেকে বড় কথা, রাইমাদের ঈদে নেমন্তন্ন করতো আমাকে। আন্তরিকতা ছিল, কি বলো তো, আন্তরিকতাটা থাকলে না ভালো লাগে। আবার এই আন্তরিকতার কথায় আমার মনে পড়লো, আমার মা, আমার বাবার কথা আমি বাদ দিলাম। আমার বাবার ইয়েতে আমার কোনো কমপ্লেন নেই, বাদই দাও, সে যাই হোক। কিন্তু আমার মা, দিদি, দাদা, এদের কিন্তু আন্তরিকতাটা নেই, মানে সবই ফেক কনসার্ন, খুব ফেক কনসার্ন দেখায়। ফলে এখন ব্যাপারটা হলো, এগুলো যখন ফিল করি না, তখন সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হয়। তো কিন্তু এই রাইমা ফাইমা এরা কিন্তু খুব অন্তর দিয়ে করতো। আমি ওদের বাড়িতে গেলে, ওই ঈদে যেতাম, অনেক বছরই ছিল রাইমা আমার কাছে। ঈদে আমি বাড়িতে যেতাম, মানে কোথায় বসাবে, মানে আমি কোন সা ভিআইপি চলে আসছি। এদিকে আমিও যে পরের বাড়িতে কাজের লোকের মতো টিউশনি করি, হ্যাঁ, যেখানে একটা দিন না গেলে একটু ভাড়, হ্যাঁ, মানে এরকম, মানে না গেলেই ওদের ভাড়, কী অপরাধ, মানে আমরা কি অপরাধ করে ফেলতাম। মানে তারপরেও আমরা যদি এটাও হয় যে টিউশনি করতাম, আর যদি একদিন না যেতাম, আবার ফোন করে বলতাম আজকে আসতে পারছি না, আমি দেখছি, আমি এটার কাভার আপ করে দেবো, কিন্তু আমি এই সপ্তাহে হয়তো করতে পারবো না, এরম করে বলতাম। ভাবো। আর এদিকে আমার দাদা যেখানে কাজ করে, সেলফ লিভ নিয়ে নেয়, নো প্রবলেম, নো টেকিং পারমিশন, নো নাথিং। যাই হোক, তো সেই বলছি, এই রাইমার মা আমার বাড়িতে কাজ করতো, আর আমার মেয়ে এই ট্রেন গাড়ি দেখতে খুব ভালোবাসতো। এই তো সেদিনকারের কথা। এখন আমার মেয়ে কত বড় হয়ে গেছে, নিজেই গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, চলো তো আমরা কোথায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। ঠোঁটে লিপস্টিক নেই, চোখে কাজল নেই, মুখে কিছু নেই, যাচ্ছি। তারপর চুলের অবস্থা দেখো, আজকাল তো চুলও কিছু করি না, কোনো রকম গুটিয়ে গাটিয়ে চললাম। তো দেখতে থাকো আমরা কোথায় চাই। চল, আমরা কোথায় চলে এসেছি বলো তো? তোমরা বুঝতে পারছো এটা আমরা কোথায় এসেছি? এটা আমরা এসেছি হলো পেট্রোল পাম্পে। হাওয়া দিচ্ছে কেউ? না, আমি তো দেখতে পাচ্ছি না হাওয়া দিচ্ছে কেউ। হ্যাঁ দিচ্ছে, পাইপ লাগিয়ে টায়ারে হাওয়া দিচ্ছে নাকি? হ্যাঁ, তো আমরা এসেছি পেট্রোল পাম্পে। এটা হলো আমাদের ঘোরার জায়গা। আমরা ঘুরতে এসেছি পেট্রোল পাম্পে। আমাদের গাড়ির চাকায় হাওয়া নেই, তো হাওয়া দিতে এসেছি। তো এটাই বেড়ানোর জায়গা।
এখনো একটা বাইক, সামনে একটা হুন্ডাই, তারপরে আমাদের গাড়ি। এটার জন্য এলাম যে এখানে ফ্রি পাবো বাবা, যে কিসমত মে ও ফোটা। গাড়ির চাকায় হাওয়া চলছে, এটা করেই আমরা বাড়ি। কি অবস্থা, মুখ চুকি। একবার যদি একটু স্টিরিওটা বদলানো যেত। আমাকে বেচে দে, আমাকে বেচে দিলে যদি টাকা হয় সেই টাকা দিয়ে স্টিরিওটা বদলা। স্টিরিওটা বদলাতে গান না শুনলে ভালো লাগে। কার অ্যাক্সেসরিজের ওখানে গিয়ে জিজ্ঞেস করতে কত দাম। ও তো বলে 5000 টাকা, একবার তাও জিজ্ঞেস কর। ইএমআই সিস্টেমে নেয় কি না? ইএমআই সিস্টেম মানে 150 টাকা করে প্রত্যেক মাসে কি 200 টাকা করে প্রত্যেক মাসে। আরে অনলাইনেও তো পাচ্ছি, অনলাইনেও তো বুঝতে পারছি। আমার একটা এয়ার ফ্রায়ারের খুব প্রয়োজন, কারণ আমি না তেল ফেল বেশি খেতে পারছি না। কেউ আমাকে একটা এয়ার ফ্রায়ার কিনে দেবে? আমরা আজকে খুঁজে খুঁজে দেখছিলাম, কেন্টের দাম মাত্র 3000 টাকা। তো আমাদের কাছে 3000 টাকা হয়, আমাকে একটা অ্যাটলিস্ট কিনে দাও। কি হলো? আমি গাড়ি স্টার্ট অফ করছি। হ্যাঁ, আমার না তেল খাওয়া একদম টোটালি খাওয়া চলবে না। 3000 টাকা, কেন্টের দাম 3000 টাকা, প্রেস্টিজের দাম হলো 3999 টাকা, ফিলিপসের দাম ওরকম কিছু একটা হবে, মানে একটু বেশিই আছে, 6000 টাকা দাম আছে। আমি বলছি যে তোমরা কেউ আমাকে 3000 টাকা দেবে? কেন্টের এয়ার পিউরিফায়ার 3000 টাকা দিয়ে। 3 বললি না? 4.5 প্রায় নাকি না? আচ্ছা, যদি তোমরা আমাকে কিনেও দাও, আমি বলে নিচ্ছি, আমি তোমাদেরকে প্রত্যেক মাসে 100 টাকা করে দেবো। প্রত্যেক মাসে 100 টাকা করে মানে হলো না, সরি, মজা করছিলাম। সত্যি আমার একটা এয়ার পিউরিফায়ার খুব, সরি এয়ার পিউরিফায়ার না, এয়ার ফ্রায়ার না, আমার এখন একটা গাড়ির স্টিরিও শপ। দেখো, যেখানে আমার হেলথের নিয়ে কথা হচ্ছে সেখানে গাড়ির স্টিরিওটা লাগবে না, বেরোলে গাড়িতে কালার মতন বসে থাকি। একটা রেডিও চলে, যে রেডিওটা আমার একদম সহ্য হয় না। চলো, আমাদের ঘোরা কমপ্লিট। যাবে ওই দিকটা যাবে? কোথায় চায়ের দোকান? বাগুইয়াটির ওখানে কোথায় চায়ের দোকান বাবা? বাগুইয়াটি না, তাহলে কোথায়? নাকি ঘুরিয়ে নেবো? ঘুরিয়ে নে, হ্যাঁ ঘুরিয়ে নে। মানে একটা চা খেতে গেলেও লাগবে, শুধু তো চা খেলে হবে না, চায়ের সাথে একটু টাও লাগে। হ্যাঁ, শুধু তো চা না, চায়ের সাথে একটু টাও লাগে, বলো। এই রাস্তাটা আমার আসতে ভালো লাগে না, জানো। এই রাস্তায় আমাদের কত স্মৃতি আছে, সম্পূর্ণদের বাড়ি এই রাস্তায়, জানো। মন খারাপ হয়ে যায়, বাচ্চা মেয়েটাকে এখনো তো ভুলতে পারিনি। ও ম্যাডাম, ইউ আর যেখানে সেখানে এলাম কেন? ইউ আর পাক্কা টাক্কা ম্যাডাম, আমাদের আমার মেয়ে তো আমাদের। তুইও আজকে কিন্তু গাড়িটা খুব যে ভালো চালাচ্ছিস তা কিন্তু না। তো আমি তো ফাঁকা জায়গায় চালাচ্ছি। আমার দরকার কি? তো চলো, আমাদের ঘোরা কমপ্লিট, আমরা ঘুরে ফেলেছি। এখন আমরা আমাদের বাড়ি ব্যাক। নাম হলো মালাশি। মালাশে হতে পারে, মালাশিটা হবে না, বিকজ একটা ই আছে। মালাশ বা মালাশ হতে পারে, মালাশ। গাড়ির পেছনে নাম লেখা আছে মালাশ। হ্যান্ডসাম ম্যান অর MALASH, মালাশ।
আর আরেকটা জায়গায় লেখা আছে ঈশানা। ঈশানা তো ঠিক আছে বুঝলাম। দুই ছেলে মেয়ে, কেন ইয়ে হবে, পলাশ। ভাই বোন হতে পারে না? ছেলেদের পলাশ আর ঈশানা। নামটা বেশ ভালো লাগলো আমার, নতুন না, বাঙালি নয় এটুকুনি তো বোঝাই যাচ্ছে, তাই না? আজকাল ছেলে মানে নাম সত্যি নামের বাহার, নামের শুধু বাহার আছে। হ্যাঁ অন্য আমার মেয়ের নাম ঐন্দ্রিলা, অনেকে না আমার এত ঐন্দ্রিলা খুব পছন্দ কম, হয়নি নামটা। না না যে সময় নামটা দেওয়া ছিল সেটা খুব একটা কমন ছিল না, খুব রেয়ার ছিল ঐন্দ্রিলা নামটা। হ্যাঁ, কিন্তু ঐন্দ্রিলা নামে এখনো লোকে বানান লিখতে ভুল করে। তো তাতে কি হয়ে যাবে? তাতে কি আমি নিজেকে ভিভিআইপি মনে করব? না না, আমি বলছি না সেটা, কেন সেটা হবে? এমন একটা নাম দিয়েছো, নামের মানেটা জানো? জানো ঐন্দ্রিলার ঐন্দ্রিলার নামের মানে হলো দুর্গা। না একেবারেই না, তাই? আমি এটা সার্চ করে দেখেছি। তাহলে কি? এবার নিজেরা খুঁজে বের করো যে এমন একটা নাম না, না, দিয়েছো তুই যেটা search- কোনো মিনিংলেস নাম। না, হতেই পারে না মামা, ঐন্দ্রিলা নামের মানে নেই। আরে দেখো তুমি, ঐন্দ্রিলা আমি নামের নিজেই মানে জানি না, নেই। আমাকে জিজ্ঞেস করে বলতে হবে না। হ্যাঁ তো তুই ফাইন্ড আউট করিস না? ফাইন্ড আউট করেছি, কি নাম, কি মানেটা কি বলো? মানেটা কিচ্ছু দেওয়া নেই। কিছুই না। ইন্দ্রদেবের ওয়াইফের নাম ঐন্দ্রিলা, তো ইন্দ্রদেবের ওয়াইফ কি এমন কাজ করেছিল লাইফে? তা তুই কারুর মানে মানে কোনো মনি ঋষির বা মানে মনীষীর নাম নিয়ে তুই মানে কি করে দিবি, কোন বাঙ্গিটা ফাটিয়ে? নামের তো একটা ভালো মানে থাকতে, লাইফে একটা মিনিং, এটার কোনো মিনিংলেস নাম। নামের ওপরেও অনেক কিছু ডিপেন্ড করে, জানো? লোকে এমনি এমনি নামকরণ করায় না। তোমার নাম কারণ কি হয়েছিল আমার মনে পড়ে না। ব্যাঙের ছাতা, কিছুই বলনি, বেফালতু একটা নাম দিয়ে দিয়েছে। আমি হলে কত কিছু চিন্তা ভাবনা করে আমার বাচ্চা নাম। ও হো হো হো, ও আচ্ছা। না বাবা, আমি তো অত চিন্তা করিনি, তোমার মামা দিয়েছিল এই নামটা, না, চাঁদনি দিয়েছিল তোমার দাদি, আমার কোনো নামই দেওয়া নেই। কেন আমি দাওনি শুধু কেন? মামাই মামাই, তাও তুমি তোমার তুমি নাম কেন দাও? জানোয়ার বাপকে মামাই বলে ডাকতে, সেই থেকে তো মামাই। বাবা রে মামাই, আজকে তুই কিন্তু সত্যিই খুব বাজে চালাচ্ছিস। চা খেতে চাইছি। চা কোথায় পাবি? এখানে কোন চুলায় চায়ের দোকান? ঘোড়া বাজারে এমন কোনো হ্যাপেনিং জায়গা নেই যেখানে তুমি দাঁড়িয়ে দাঁড়াতে পারবে। সুপ সুরুপ করতে পারবে। সুরুপ আছে না, আমার দাদি যে সুরুপ করে চা খেতে। এবারে তো আমার মায়ের ছেলে পুত্র মাকে হরলিক্স কিনে দিয়েছে 600 টাকা দিয়ে। মানে এখন তো 100 মানে না, আমরা 200 না, 300 না, আমরা তো 400 পুরো না। সাইডলাইন হয়ে গেছি। দেখ, আমরা কি করছি? আমরা তো কিছুই করি না, ছেলে হরলিক্স কিনে এনেছে। ছেলে শিশির হরলিক্স কিনে নিয়ে এসছে 600 দিয়ে। তো আমরা তো এমনি ডিভ্যালুড, এবার তো আরোই ডিভ্যালুড। বিরাট ব্যাপার কিন্তু। তোমার মা ও লেটেস্ট ও বেটা জি, ও আর গাড়ির স্টিরিও। যখন কোনোদিন তুই অনেকটা দূরে লং ড্রাইভে না, নিয়ে লং ড্রাইভ হবে না, আমি লং ড্রাইভে যাব না। তখন তোকে লং গাড়িটা ড্রাইভে যাব না, আমি গাড়ি নিয়ে। আমার চাহে আমাকে এখন খুদ কো বেচনা পড়ে। ইনটিউশন কাজ করে যে কিছু একটা যদি হয়ে যায় তারপরে প্রবলেম পড়ে বেড়াচ্ছে। তো চলো, অলমোস্ট বাড়ি থেকে চলে এসেছি আর কি। 10,000 চাও টাকা খাওয়া খরচা হয়ে গেল, করে। ঘুরতেও চলে এলাম, এবার বাড়ি যাবো। টাটা। তুমি